সারা বছর কাজ করে আশা ছিল পুজোয় বোনাস পেয়ে পরিবারের সদস্যদের হাতে তুলে দেবে নতুন বস্ত্র, কিন্তু বোনাস না পেয়ে পুজোর আগে মন ভরাক্রান্ত। আর সেই দুঃখে এবার বিক্ষোভ কর্মীদের। ঘটনাটি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের। এদিন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের সুপারের চেম্বারের ঠিক সামনে বসে বোনাসের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন হাসপাতালে কর্মরত ঠিকাকর্মীরা। জানা গেছে, দীর্ঘদিন ধরে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে কাজ করে আসছেন ঠিকাকর্মীরা। কারো বা কর্মজীবন 20 বছর, কারো বা আবার 8 বছর, কিন্তু প্রতি বছর পুজোয় বোনাস পেলেও এবছর হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির জেরে বোনাস মিলছে না, এমনটাই দাবি ঠিকাকর্মীদের। তাই এদিন তারা বিক্ষোভ দেখান। তবে পুজোর আগে যদি কর্মীরা বোনাস না পান তবে কর্মবিরতি পালনের চিন্তাভাবনা রয়েছে বলেও জানান। এদিকে হাসপাতালে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশও। যদিও এদিন হাসপাতালের সুপার না থাকায় এবং ফোন করা হলেও তিনি ফোন না ধরায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা 8 বছর থেকে কাজ করছি। 8 বছর থেকে আমরা প্রত্যেক পূজাতে এই একটা দিনই আমাদের পূজা, একটা বছরে পূজা, সেই পূজাতে আমরা আশা করে থাকি যে বাড়ির সবাইকে সেই বোনাসটা দিয়ে আমরা সেই আমাদের আশাগুলো পূর্ণ করব। তো প্রত্যেক বছর আমরা পাই, কিন্তু এই বছর যে বলছে যে আমাদের বোনাস হবে না, কিন্তু কেন হবে না? খোঁজ নিয়ে দেখেছি প্রত্যেক জায়গায় বোনাস হয়েছে, সবাই বোনাস পাইছে, কিন্তু এখানে আমাদের কেন হবে না? মাথাভাঙ্গা হসপিটালে কেন হবে না? এই বিষয়ে সবাইকে জানা হয়েছে, আমাদের কন্ট্রাক্টরকে জানা হয়েছে, সে বলছে যে স্যার সই করে নাই। আমাদের যারা কন্ট্যাক্ট আছে তাদের সাথে কথা হয়ে গেছে, সবাই দাদারা আছে, সবাই কথা বলছে, আমরা ছিলাম, কিন্তু আমাদের তবুও আমাদের বিল পাস হচ্ছে না বলে তার জন্য আমাদের হচ্ছে না। আপনারা এখানে হাসপাতালে কি পদে আছেন? হাউসকিপিং, বিভিন্ন পদের লোক আছে, সব কাজ। এখন আপনাদের কি দাবি আছে? আমাদের যদি বোনাস না দেওয়া হয় তাহলে আমরা কাজ করব না। কি নাম আপনার? আমার নাম বনি সরকার। এখানে কিসে আছেন? আমাদের কর্মবন্ধু, এসএসইউ এর কর্মবন্ধু। কোথাকার? মাথাভাঙ্গা হসপিটাল। আমাদের বোনাসের জন্য বসে আছি। কিসের বোনাস? আমাদের যে এই হসপিটালে, মহকুমা হসপিটালে, মাথাভাঙ্গা হসপিটালে যে কাজ করি, আজকে 20 বছর থেকে আমরা কাজ করতেছি এখানে। এতদিন আমাদের বোনাস ঠিকই বছরে পূজায় 2 সপ্তাহ আগে ঢুকে যেত, 1 সপ্তাহ আগে। আর এই বছর বলে এইখানে অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছে আসি, তো উনি বলে তোমাদের কন্ট্রাক্টরের কাছে যাও, আর কন্ট্রাক্টরকে বলি তো কন্ট্রাক্টর কয় অ্যাসিস্ট্যান্ট সুপার সই করে নেয়। তা আমরা কোথায় যাব, কার কাছে যাব? আমরা অত যদি আমরা জানতাম এদিক ওইদিককার কথা, তা আমরাই চেয়ারে বসে থাকতাম, ঝাড়ু মারতাম না হসপিটালে। এখন আমাদের দাবি আছে, কয়দিন 2 দিন পূজার আছে, আমাদের বোনাস আজকে দিয়ে দাও, আমরা কালকে বাজার করব, তারপরে ডিউটি করব। বছরে একদিন যদি আমরা ভালো করে আনন্দ, এই সারা বছর এই হসপিটাল পরিষ্কার করে আমরা যে যেটুক টাকা পাই, ওই টাকাটা যদি না পাই আমরা, আমাদের বাচ্চা কাচ্চা কি এমনি থাকবে? আমরা পৌরসভা দিয়েই বসছি, পরিষেবা দিয়েই বসেছেন। এখন আপনাদের অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে কথা হয়েছে, উনি বলতেছেন যে বলে তোমাদের কন্ট্রাক্টরকে বলো, বলে উনি বিল পাঠায় নাই। কন্ট্রাক্টরকে ফোন করলাম আমরা, উনার সামনে
কন্ট্রাক্টর বলে কি যে বলে আমরা সব জমা দিয়ে দিছি, আপনি সই করতেছেন না, ওই জন্য হচ্ছে না। কুচবিহার দিনহাটা সব জায়গায় হয়ে গেছে, আমাদের মাথাভাঙা হসপিটালে এই অবস্থাকে। কি নাম আপনার? অমৃতা বাসপুর, আপনি এখানে কিসে চাকরি করেন? সুইপিং পোস্টে আছি আমি, কোথায়? হসপিটাল মাথাভাঙা হসপিটাল।